জি, ধন্যবাদ। আনোয়ারুল ইসলাম ভাই। কেউ কি হ্যান্ড রাইজ করে আছেন এরকম? তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ধরে নিচ্ছি যে আপনাদের কারো কোনো বিগত ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আজকে আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক কম্বিনেশন এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে কাজ করে। আমরা প্রথমে জেনেছিলাম যে একটা ক্যান্ডেলের আচরণ বা ক্যান্ডেলের ভাষা কি হতে পারে সেটা আমরা শিখেছি আমাদের বেসিক কোর্সে। আমরা এখন ধীরে ধীরে চার্টের উপর আমাদের আয়ত্ত বাড়াচ্ছি, চার্টের উপর আমাদের কন্ট্রোলিংটা বাড়াচ্ছি। চার্টকে আমরা পড়তে শিখতেছি, চার্টকে আমরা অবজার্ভ করতে শিখতেছি। এই চার্ট অবজারভেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক কম্বিনেশনটা বোঝা। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে অনেক সময় চার্টকে জাজ করতে যাই। তখন আলটিমেটলি আমাদের যেই অবজারভেশনটা থাকে ম্যাক্সিমাম সময় সেটা আমাদের ফল্ট হয়। আমাদের একিউরেসি বৃদ্ধি করার জন্য, আমাদের অ্যানালাইসিসটাকে আরো গুণগত মান সম্পন্ন করার জন্য আমাদের ক্যান্ডেলের কম্বিনেশনগুলোকে বুঝতে হবে। এখন এই ক্যান্ডেল কম্বিনেশনটা আসলে মূলত বিষয়টা কি? ক্যান্ডেল স্টিক কম্বিনেশন মূলত আপনার একাধিক ক্যান্ডেলের সংমিশ্রণে মার্কেট আমাদেরকে যেই মেসেজটা দিতে চায় বা মার্কেটে যেই কারেন্ট অবস্থাটা আমরা ধরতে পারি সেটাই হচ্ছে ক্যান্ডেলস্টিক কম্বিনেশনের মূল আউটপুট। আমরা সেই আউটপুটটাকেই ক্যাপচার করার চেষ্টা করব। আনোয়ারুল ইসলাম ভাই, কাইন্ডলি আমাদের হোস্টকে আমি অনুরোধ করব, যদি কেউ আমাদের ক্লাস চলাকালীন সময়ে আনমিউট করে বা ভিডিও অন করে ওনাকে ডিরেক্ট রিমুভ করে দিবেন ক্লাস থেকে। হ্যাঁ, কারণ এগুলো বিগত আহ, সময় ধরে বলা হচ্ছে। আর আপনারা যারা ক্লাসে জয়েন হবেন কাইন্ডলি একটু এনশিওর হয়ে নেবেন যেন আপনাদের মাইক্রোফোন এবং ভিডিওটা অফ থাকে। কারণ আপনার বাই এনি চান্স আপনার অ্যাক্সিডেন্টলি যদি আপনার এখান থেকে একটা নয়েজ আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাধ্যমে অন্য আমাদের যে লার্নার আছেন সেই লার্নারের সেই লার্নারের অসুবিধা তৈরি হইতে পারে। তো আমরা তো চাই না যে আমাদের আহ, আমিও মনোযোগী হইতেই পারি, আমার মনোযোগ একটু কম থাকতেই পারে। সেক্ষেত্রে অন্যজনকে বিরক্ত করাটা বা অন্যজনের বিরক্তর কারণ হওয়াটা আসলে আমাদের কাম্য না, তাই না? সবাই একটু আমরা এই 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 বিষয়টা একটু সিনসিয়ারলি নিব। সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা যে টপিকে ছিলাম, ক্লাস ক্যান্ডেলস্টিকটা মূলত হচ্ছে আপনার যেই একাধিক ক্যান্ডেলের যে সংমিশ্রণটার মাধ্যমে মার্কেট আমাদের যে মেসেজটা দিতে চাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। সো এইটাই মার্কেটের মধ্যে কি ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হইতে পারে বা একাধিক ক্যান্ডেলের মাধ্যমে কি রকম বৈশিষ্ট্য তৈরি হয়, এগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ আহ, উদাহরণ আমরা আজকে দেখব। শুরুতেই আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাঙ্গলফিন, খুবই পরিচিত। যারা আমাদের ট্রেডিং নিয়ে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছেন, যারা ট্রেডিং নিয়ে একটু পড়াশোনা নিজে নিজে পড়াশোনার চেষ্টা করতেছেন, তারা অলরেডি হয়তো অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা বা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেলটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো আমরা এই বুলিশ অ্যাঙ্গেলফিন এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিনটা কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং সেটা মূলত কি, এইটাকে একটু আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে আমাদের বেশিরভাগ মিস্টেকটা কোথায় হয়? সিঙ্গেল ক্যান্ডেলের উপর ভিত্তি করে, তাই না? সিঙ্গেল ক্যান্ডেলকে আমরা রিড করতে চাই। কিন্তু আমরা যদি একাধিক ক্যান্ডেলকে আমরা অ্যানালাইসিস করি বা একাধিক ক্যান্ডেলকে আমরা যখন পড়তে যাব, সেক্ষেত্রে একাধিক ক্যান্ডেলের মাধ্যমে যেই তথ্যটা আমাদেরকে দেওয়া হয় সেই তথ্যটা যদি আমরা আমলে নিই, আমাদের অ্যানালাইসিসের একটা অংশ হিসেবে নিই দেখি, সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা আরো যুক্তিযুক্ত এবং মানসম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে দেখেন, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ অ্যাঙ্গেলফিন যেটা বলা হয়েছে, বুলিশ অ্যাঙ্গেলফিনটা মূলত কি? বুলিশ অ্যাঙ্গেলফিনটা হচ্ছে
আপনার যে কোনো একটা মার্কেটের যে কোনো একটা যে কোনো এটা ট্রেন্ডিং মার্কেট হইতে পারে, হ্যাঁ, রেঞ্জিং মার্কেট হইতে পারে, রেঞ্জিং মার্কেটও যদি হয় সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকতে পারে। আমরা যেখানে মানে যে কোনো মার্কেটের সিচুয়েশনে থাকুক, সে মার্কেট যদি আপনার ডাউনের দিকে আসতে থাকে, অর্থাৎ মার্কেটের প্রাইস যদি আপনার লো হইতে থাকে, মার্কেটের প্রাইস যদি কমতে থাকে, সেক্ষেত্রে সর্বশেষ সর্বশেষ আমাদের যেই বিয়ারিশ যে ক্যান্ডেলটা থাকে অর্থাৎ যে রেড ক্যান্ডেলটা বলা যায়, হ্যাঁ, বা আমাদের প্রাইস ডাউনের যে ক্যান্ডেলটা তৈরি হয়, সেই ক্যান্ডেলটাকে যেখানে শেষ হচ্ছে ওপেন এবং ক্লোজিং দিয়ে একটা বডি তৈরি করবে এবং উপরে নিচে হয়তো তার একটা ছোট্ট ছোট্ট উইথ থাকতে পারে উপরে এবং নিচে উভয় পাশেই। যেখানে আমাদের ক্লোজিংটা দিবে আমাদের এই রেড ক্যান্ডেলটা, সেখান থেকে একটা বেশ ভালো বড় ধরনের একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে বা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, যেটা কিনা আপনার আগের যে আমার ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটাকে ফিল আপ করে দিবে। আমি যদি সহজ ভাষায় বলি, আমরা মার্কেট যেদিকে যাচ্ছে, ধরেন আপনার এটা বুলিশ হইতে পারে, বিয়ারিশ হইতে পারে, উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে। এটার বিপরীত দিক মানে একটা জায়গায় যাওয়ার পর সেখান থেকে মার্কেটের ওটার বিপরীত ধর্মী একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটা কিনা আগের ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল এবং ওই আগের ক্যান্ডেলের পুরো বডিটাকে সে তার নতুন বডির মাধ্যমে পুরোটাকে ঢেকে দিছে। এটা হচ্ছে বেসিক আপনার এঙ্গলফিন ক্যান্ডেল চেনার একটা উপায়। পাশাপাশি আমরা কি করব যে আমরা কি যেখানে দেখবো, দেখেন মার্কেটে কিন্তু অনবরত কনসোলিডেশন দিচ্ছে, মার্কেট কিন্তু অনবরত গ্রিন রেড গ্রিন অনবরত সে তৈরি করতেছে। আমরা কি একটা মাত্র এঙ্গলফিন দেখে আমরা কি সেখানে এন্ট্রি নিয়ে নিব? না, এটা করা যাবে না। এটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা যে শুরুতে যে কথাটা আমরা বলছিলাম যে একটা সিঙ্গেল ক্যান্ডেলকে জাজ করে বা একটা সিঙ্গেলের ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা কখনো ট্রেড এক্সিকিউশন করতে পারি না। তো আমাদের কি করা লাগবে? আমাদের যদি একটা স্ট্রং অ্যাঙ্গলফিন ক্যান্ডেল অর্থাৎ পূর্ববর্তী বিপরীত ধর্মী যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটাকে কাভার আপ করে নতুন একটা মানে যদি আগে একটা সেল ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে বাই ক্যান্ডেলটা ওই সেল ক্যান্ডেলের তুলনায় অনেক বড় হবে, ওর বডিটা আরো বড় হবে। যদি আগেরটা বাই ক্যান্ডেল থেকে থাকে, সেক্ষেত্রে পরবর্তী যে সেল ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটার বডিটা পূর্ববর্তী বাই ক্যান্ডেলের বডির চাইতে অনেক বেশি বড় হবে বা ওইটাকে কাভার আপ করে দিবে এবং খুব ভালোভাবে কাভার আপ করবে। এটা 50% হইতে পারে নতুন ক্যান্ডেলের, ওইটাকে পুরোপুরি ঢেকে দিয়ে আরো 40% 50% মেক্সি বা আরো বিগার হইতে পারে, বড় হইতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখেন আমরা যে এটা করি সেই ক্ষেত্রে ধরেন আপনি মার্কেটে ছিল ডাউন ট্রেন্ডে, ওখানে একটা ভালো সর্বশেষ যে রেড ক্যান্ডেল তৈরি করলো সেটার পরপরই সে একটা ভালো অ্যাঙ্গেল তৈরি করলো, যেটা কিনা ওই পূর্ববর্তী যে রেড ক্যান্ডেলটা ছিল সেটার পুরো বডিটাকে সে কাভার করে চলে গেছে। আমরা কি ওখানে বাই এন্ট্রি দিয়ে দিব? না, ওই ওই মিস্টেকটা করা যাবে না। ওইখানে আপনাকে আরো একটা কনফার্মেশন নেওয়া লাগবে। আপনাকে আরো একটা কনফার্মেশন কি নেওয়া লাগবে? আপনাকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে ওই এঙ্গলফিন ক্যান্ডেলটা আরো শক্তিশালী হচ্ছে কিনা, অর্থাৎ এটার পরে আরো কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। যদি এর পরবর্তী ক্যান্ডেলটাও আপনার গ্রিন হয়ে যায়, দ্যাটস মিন আপনার ওখানে বায়াররা বেশ ভালো একটা সাপোর্ট দিয়ে আপনাকে উপরের দিকে পুশ করতেছে। হ্যাঁ, তখন আপনি ওখান থেকে একটা বাইক আপনার এন্ট্রির জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক তেমনি বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি একটু, মার্কেট ধরে নিলাম আমরা আপের দিকে যাচ্ছে এবং বেশ কিছুক্ষণ মার্কেট বেশ কিছু ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট আপ ট্রেন্ডে ছিল বা আপ উপরের দিকে যাচ্ছিল। তো সর্বশেষ যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো সেটা পরবর্তী একটা সেল ক্যান্ডেল তৈরি করলো বা রেড ক্যান্ডেল তৈরি করলো, যেটা কিনা পূর্ববর্তী গ্রিন ক্যান্ডেলের পুরো বডিটাকে ঢেকে দিছে। তার মানে কি এখানে একটা বিয়ারিশ এঙ্গলফিন তৈরি হয়েছে এবং এরপর পরে কি আমি ওখান থেকে সেল নিয়ে নিব? না, এখানেও আমরা একটা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, আরো একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য সময় দিব। তারপরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা ধরে নেব যে না, এখন সেলাররা একটু স্ট্রং আছে, আমরা এখান থেকে একটা সেল নিতে পারি। এই হচ্ছে অ্যাঙ্গলফিন ক্যান্ডেলের এই অ্যাঙ্গলফিন ক্যান্ডেল পাশাপাশি হচ্ছে কনফার্মেশনের উপর ভিত্তি করে ট্রেড নেওয়ার একটা প্রসেস। এটা আমরা যদি চার্টে যদি দেখি,
তাহলে অনেক জায়গাতে আমরা এটা খুঁজে খুঁজে পাবো। আমরা এখানে স্যাম্পল হিসাবে দেখেন, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্যাম্পল হিসেবে আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা সেম জিনিসটাই আপনারা আমাদের গোল্ডের চার্টে বলতে পারেন, বা আপনাদের যে চার্ট চার্ট আছে সেই চার্টগুলোতে যাবেন। যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আপনারা এগুলোকে আইডেন্টিফাই করবেন, হ্যাঁ? আইডেন্টিফাই করতে পারলে আপনারা দেখা যাবে কি যে নিজেদের একটা চর্চাও হয়ে গেল। পাশাপাশি হচ্ছে যে আপনার যেই প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমাদের থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। আপনারা যদি মার্কেটে যাই, আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন, এই যে এই জায়গাটাতে যদি যদি আমরা একটু দেখি, দেখেন, যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি করছিল সে, এই যে ক্যান্ডেলটা তৈরি করছিল, এটা ডাউন ট্রেন্ডে ছিল, সেখান থেকে পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি করছে সেটাকে এসে এটা পুরো কাভার আপ করে ফেলছে। দেন হচ্ছে সে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে, দেন পরে মার্কেটটা আরো কিছুটা উপরের দিকে গেছে। হুম? এরকম ছোট ছোট অনেক উদাহরণ পাবেন মার্কেটের মধ্যে। আমরা কত মিনিট টাইম ফ্রেমে আছি এখন? 15 মিনিটের টাইম ফ্রেমে। হ্যাঁ, আপনারা চাইলে এটাকে আরো বড় টাইম ফ্রেমে দেখতে পারেন। আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি চলে যাই, এই যে এখানটাতে যদি আমরা একটু দেখি, এখানে একটা আমরা উদাহরণ নিতে পারি। এই যে এই ক্যান্ডেলটা তৈরি রেড ক্যান্ডেলটা তৈরি করলো সর্বশেষ, এবং দেন হচ্ছে এটাকে বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, যেটা কিনা আগের ক্যান্ডেলটাকে পুরো রেখে দিছে। অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে বায়াররা শক্তিশালী হয়েছে, দ্যাটস মিন পরবর্তী আমরা একটা কনফার্মেশন নিলাম, এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম সেক্ষেত্রে আরো উপরের দিকে চলে যেত। এখন বিষয়টা হচ্ছে, আপনারা চার্ট যখন দেখবেন তখন এরকম অনেকগুলো খুঁজে পাবেন, একটা দুইটা না, অনেকগুলো। যেমন এখানে হয়েছে, হ্যাঁ, যে রেড ক্যান্ডেল এটাকে ঢেকে দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে, দেন একটা কনফার্মেশন, দেন হচ্ছে অনেকটা মার্কেট পাম্প করছে। So, এরকম আপনার মার্কেটে খুঁজলে আপনারা তো উদাহরণ চিত্র সহ দেয়া দেয়া আছে। আপনারা যদি মার্কেট একটু খোঁজাখুঁজি করেন দেখবেন অনেকগুলো উদাহরণ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা এগুলো একটু নিজেরা খোঁজার চেষ্টা করবেন। দিয়ে আমি দুই একটা দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা চলে আসি। দেখেন, এরপরে হচ্ছে আমরা কি করব, অ্যাঙ্গেলস ইন প্লাস কনফার্মেশন আমরা দেখলাম। এখন দেখবো আমরা পিন বার প্লাস কনফার্মেশন। পিন বারটা মূলত হচ্ছে, যে আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু এনশিওর করবেন। আনোয়ার ভাই যদি থাকেন একটু এনশিওর করুন প্লিজ। আচ্ছা, আপনারা বাকি যারা দেখতেছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা স্ক্রিনটা কি ঝাপসা দেখছেন নাকি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। অডিয়েন্স থেকে প্লিজ কেউ একজন বলবেন। জি, ধন্যবাদ আসিফ ভাই। আপনারা যখন স্ক্রিনে বা টেকনিক্যাল কোনো
যে এখন কেমন দেখা যাচ্ছে একটু যদি জানাবেন। জি, অডিয়েন্স থেকে প্লিজ কেউ একজন বলবেন। আবু জাফর ভাই লিখছেন কি ঝাপসা কিছুটা বোঝা যায়। যদি আমরা আসলে অনেক সময় নেটওয়ার্কে ল্যাকিংস এর মাধ্যমে এটা সমস্যাটা তৈরি হয়। তারপর আমরা চেষ্টা করি যে আসলে আপনাদেরকে যেদিন নেটওয়ার্ক ভালো থাকে ওই দিনই ক্লাসটা নেওয়ার জন্য, যেদিন নেটওয়ার্ক ইস্যু হয় আমরা আসলে ওই দিন ক্লাসটা অ্যাভয়েড করার চেষ্টা করি। যেহেতু আমরা ক্লাসটা শুরু করে ফেলছি আমরা ক্লাসটা শেষ দিকে নিয়ে যাই। আর একটু যদি বুঝতে অসুবিধা হয় আমাদের রেকর্ডিং তো থাকছেই, আপনারা রেকর্ডটা দেখে নিয়ে নেন। আমরা একটু কন্টিনিউ করতেছি। একেবারেই যদি বোঝা না যায় কাইন্ডলি একটু মেসেজ করবেন। আর আমরা ২-৩ টা মেসেজ দেখার পর আমরা নিবো। অনেক সময় দেখা যায় যে ইন্ডিভিজুয়াল সমস্যার কারণে অনেক সময় তৈরি হয়। আপনার একজন সমস্যাটা দেখালে আপনার অন্যজনেরই মানে বিষয়টাকে আবার রিপিট করবেন আরকি যে না আমার এখান থেকে। তাহলে আমরা এনশিওর হবো যে না একাধিক পার্সনের ক্ষেত্রে বিষয়টা সমস্যাটা দেখাচ্ছে। যাক আমরা এখন চলে যাচ্ছি পিন বার কনফার্মেশন, পিন বার প্লাস কনফার্মেশন মধ্যে আমরা এখন একটু আমরা জাস্ট খুব বেশি না দেখালেও আমাদের পিডিএফটা দেখলে আপনারা অনেক বেশি বুঝে যাবেন। হ্যাঁ, আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন, অনেক বিষয় ধরতে পারবেন। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এঙ্গলফিন, পাশাপাশি হচ্ছে আপনার কনফার্মেশন নিয়ে একটা এন্ট্রি বের করার একটা প্রসেস দেখলাম যে কিভাবে সেটা কাজ করে। এখন আসেন আমরা পিন বার প্লাস কনফার্মেশনের বিষয়টা আমরা একটু দেখি। পিন বার পিন বার আম আসলে এই ক্যান্ডেলগুলো নাম যতটা না কঠিন, আমরা যদি মূল বিষয়বস্তুটা বুঝে যেতে পারি কোনোভাবে, উইকের যেই কার্যকারিতাটা বা উইক কিভাবে কাজ করতেছে বা উইকটা দিয়ে কি মিন করতেছে, হ্যাঁ? তারপর একটা বডি দিয়ে কি মিন করতেছে, এটা যদি আমরা একদম ক্লিয়ার থাকি, টোটাল বিষয়টা নিয়ে যদি আমরা একদম স্পষ্ট ধারণা থাকে, তাহলে এই যে নামগুলো পিন বার, অ্যাঙ্গেল ফিন, তারপরে হচ্ছে এগুলো আহ, আসলে না অনেক সময় মনে না রাখলে অসুবিধা হয় না। তবে এগুলো বেসিক একদম খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, তো তো সবার নামটা জানা থাকলে ভালো হয়। হ্যাঁ, তো আমরা পিন বারটা বিষয়টা কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করে দেখেন। আমরা গতকালকে উইক রিজেকশন নিয়ে পড়েছিলাম। উইক রিজেকশনটা কি, যেখানে মার্কেট উইকটা অনেক উপরের দিকে চলে যায় কিন্তু বডিটা খুবই ছোট তৈরি করে, যেটার মাধ্যমে কি বোঝায় যে উইকটা যেদিকে গিয়েছিল মার্কেটে ওইদিকে পুশ করছে, ঠিক আছে, বাকি ওদিক থেকে বিপরীত দিক থেকে মার্কেটটাকে আবার রিপিট পুশ করে বা তার চেয়ে তো শক্তিশালী প্রেসার দিয়ে মার্কেটটাকে আবার পূর্বের দিকে ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার উইক রিজেকশন। এটাই মূলত এখানে আপনার আইডেন্টিফাই করানো হয়েছে। দেখেন পিনবার বোঝানো হয়েছে আপনার যে একটা ক্যান্ডেল যখন আহ, যে কোনো মার্কেট একদিকে যাচ্ছে, ধরেন আমরা ধরে নিলাম সাপোজ সেলের দিকে ছিল মার্কেটটা বা ডাউন ট্রেন্ডে ছিল, সেক্ষেত্রে একটা পর্যায়ে যে যেখানে সাপোর্ট থাকতে পারে, রেসিস্ট্যান্স থাকতে পারে, ডাইনামিক সাপোর্ট থাকতে পারে, ডাইনামিক রেসিস্ট্যান্স থাকতে পারে, অর্ডার ব্লক থাকতে পারে। বিশেষ করে অর্ডার ব্লকের ক্ষেত্রে পিনবারটা কাজ করে ভালো। সো যেখানে এরকম একটা ক্যান্ডেল একটা মার্কেট যেদিকে থাকবে, মার্কেটের ফ্লোটা যেদিকে থাকবে, ট্রেন্ডটা যেদিকে থাকবে, সেখানে যাওয়ার পরে মার্কেটের ধরে নিলাম আমরা ডাউন ট্রেন্ড, অর্থাৎ আমাদের রেড ক্যান্ডেল বা সেল ক্যান্ডেল তৈরি করতেছে। এর পরবর্তী সময়ে কোনো একটা স্পেসিফিক বা কোনো একটা আপনার স্পেশাল জোনের মধ্যে বা স্পেশাল রেঞ্জের মধ্যে যাওয়ার পরে ওখানে আপনার বিপরীত ধর্মী একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করবে। এই হ্যামার ক্যান্ডেলটা পূর্ববর্তী ক্যান্ডেলের বিপরীত কালার ধারণ করবে বা বিপরীত আপনার আহ, ধর্মী ক্যান্ডেল হবে। যেরকমটা আগে যদি সেল থেকে থাকে মার্কেটের ফ্লোতে যদি সেল থাকে, সেক্ষেত্রে পরবর্তী যে আমাদের হ্যামার ক্যান্ডেলটা তৈরি করবে সেটা হবে গ্রিন কালারের। হুম। So, আমরা যে আমাদের উদাহরণে যে প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড এর পরবর্তী সময় হচ্ছে আপনার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে যেটা কিনা গ্রিন গ্রিন কালার। এবং এই হ্যামার এবং পিন বারের মধ্যে ছোট্ট একটু পার্থক্য থাকে, যেটা হচ্ছে হ্যামারের মধ্যে উপরের দিকের উইকটা একদম নাই বললেই চলে, আর পিন বারের মধ্যে উপরের দিকে উইকটা একটু থাকতে পারে, কিছুটা থাকতে পারে। হ্যাঁ,
বাট ডাজেন্ট ম্যাটার, পিন বার এবং হ্যামার কাছাকাছি আমরা ধরে নিতে পারি। তো এখানে আপনার যে পূর্ববর্তী যে ক্যান্ডেলটা থাকবে সেটার তুলনায় বডিটা খুবই ছোট হবে, কিন্তু কালারটা হবে আগের ক্যান্ডেলের তুলনায় বিপরীত কালার, কিন্তু বডি ছোট। বাট উইকটা থাকবে অনেক বড়, যে উইকটা কিনা রিজেকশন পেয়ে উপরের দিকে চলে আসছে। অর্থাৎ মার্কেটটা সেল হয়েছিল অনেক নিচ পর্যন্ত মার্কেট গিয়েছে, কিন্তু ওই জায়গাটা করতে করতে হিট করা মাত্রই ওখান থেকে বায়াররা প্রেসার দেওয়া শুরু করছে। দ্যাটস মিন দ্যাটস ওয়াই মার্কেটটা আবার উপরের দিকে আসা শুরু করছে এবং মার্কেটটাকে পুশ করে একেবারে ওই আগের ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল কালার তারা দিয়ে দিছে। আগে ছিল সেল ক্যান্ডেল, এখন তারা বাই ক্যান্ডেল হয়ে গেছে। সো এখান থেকে আপনি এন্ট্রিটা চাইলে নিতে পারেন, আবার চাইলে আপনি একটা কনফার্মেশন দেখলেন পরবর্তী একটা ক্যান্ডেল, যখন আপনি আবার গ্রিন দেখলেন, হ্যাঁ, তখন আপনি কনফার্মেশন নিয়ে এখানে আপনি একটা এন্ট্রি সেটআপ নিতে পারেন। দ্যাটস মিন এখানে বায়াররা ভালো ভালো একটা শক্তিশালী আছে, এবং এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ভালো মানের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে জন্য যদি মার্কেট চাই, এখানে ডিরেক্ট আপনি একটা অর্ডার ব্লক ক্যাচ করতে পারবেন। অর্ডার ব্লক নিয়ে আমাদের ক্লাস হয়ে গেছে অলরেডি। অর্ডার ব্লকে অর্ডার ব্লকের মধ্যে আমরা কি জানতাম, যে স্মার্ট মানি কনসেপ্ট, স্মার্ট মানিরা এখানে বসে থাকে অর্ডারটাকে লিমিট করে দিয়ে, বা এখানে আপনার অর্ডারটাকে সেট করে রাখে। তো এই জায়গাটাতে যখন মার্কেটটা আসবে, তো অটোমেটিক মার্কেটটা এক্সিকিউশনের উপরের দিকে পুশ করে চলে যাবে। তো আপনি এখানে বেশ ভালো একটা মার্কেটের মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, বেশ ভালো পরিমাণ পিপস আপনি এখান থেকে গেইন করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার বুলিশ পিন বার হইতে উদাহরণ দিলাম। সেম ক্ষেত্রে বিয়ারিশ হইতে পারে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, হুট করে আপনারা একটা বড় উইক দিল, বড় একটা ক্যান্ডেল উপরের দিকে যাওয়া শুরু করলো, কিন্তু ওইখানে উইকটা দিল বড়, কিন্তু ক্লোজিংটা আবার সে ঘুরে ফিরে তার বিপরীত দিকে চলে আসলো। অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ওখান থেকে রিজেকশন পেয়ে মার্কেটটা আহ, অনেক বড় একটা উইক দিয়ে আসলো, কিন্তু তার বডিটা তৈরি করলো ছোট, এবং বডিটা হয়ে গেল আগের যে ফ্লোটা ছিল মার্কেটে, হ্যাঁ, যেমন বাই ফ্লো ছিল সেটা বিপরীত ফ্লো তৈরি করে রেড তৈরি করে ফেলছে। তো আপনি ওখানে চাইলে একটা সেল এন্ট্রি নিতে পারেন, আবার চাইলে আপনি একটা কনফার্মেশন নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে অর্ডার ব্লক ক্যাচ করার একটা সিম্পল এবং ইজিয়েস্ট মেথড। কিন্তু এটা নেওয়ার জন্য আপনাকে ওই অর্ডার ব্লকটা কোথায় হইতে পারে, সাইকোলজিক্যাল নাম্বারগুলো, এখন সাইকোলজিক্যাল নাম্বার কোনগুলো, 10, 5, 15, 20, হ্যাঁ, 50, 100, মানে শূন্যের কোটাগুলো যেগুলো আছে, বিশেষ করে 150, হ্যাঁ, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল নাম্বার, খুবই কার্যকরী গোল্ডেন মার্কেটের জন্য। এগুলো কাছাকাছি যখন যাবেন, বা এগুলোতে যখন লিকুইডিটি সুইপটা হয়ে যাবে, দেন হচ্ছে আপনারা এই অর্ডারগুলো আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, বা খুব সহজে ক্যাপচার করতে পারবেন। লিকুইডিটি সুইপ মানে কি? লিকুইডিটি সুইপ মানে হচ্ছে, আপনি যদি মার্কেটটাকে ক্যাপচার করতে চান 50-এ, তার মানে আপনাকে মার্কেটটাকে অপেক্ষা করতে হবে 40 পর্যন্ত আসার জন্য, 42 পর্যন্ত, বা 46 পর্যন্ত আসার জন্য। কারণ কি, 50 থেকে মার্কেটটা কখনো একদম ডিরেক্টলি উঠবে না, ওখানে লিকুইডিটি সুইপ দিয়ে নিচের দিকে আসবে। হ্যাঁ, অনেকের অ্যাসেট হিট করাবে, দেন হচ্ছে মার্কেটটা বিপরীত দিকে যাবে। আবার যদি মার্কেটটা নিচের দিকে আসার হয়, সেক্ষেত্রে 50 থেকে মার্কেটটা টাচ করে সরাসরি নিচের দিকে আসবে না, ওখানে 52-তে টাচ করবে বা 58-তে টাচ করবে। কারণ ওর দিকে এসএল থাকে, অনেকগুলো এসএল লাগানো থাকে, এটা 62-তে যেতে পারে, 68 যাইতে পারে, 65 যাইতে পারে। ওখান থেকে এসএলটা হিট করে দেন হচ্ছে মার্কেটটা একটা খুব ভালো একটা পুশ দিয়ে মার্কেটটা নিচের দিকে চলে আসবে। অর্থাৎ যেদিকে আপনার মার্কেট পুশ দেওয়ার দরকার, এটার আগে মার্কেট রিটেস্ট করে বিপরীত দিকে একটা 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 মুভমেন্ট করে, হ্যাঁ, ছোটখাটো একটা মুভমেন্ট করে, যেটা কিনা এসএল গুলো হিট করানোর জন্য অধিকাংশ মানুষের, অধিকাংশ রিটেলারদের জন্য। সো এই এসএল কোথায় থাকে, লিকুইডিটি জোনগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিছি গতকালকে, যে কোথায় কোথায় এসএল থাকতে পারে, কোথায় কোথায় আপনার লিকুইডিটি সুইপ করতে পারে, এবং এই সাইকোলজিক্যাল নাম্বারগুলো, এগুলো উপরে নিচে কিন্তু অনেক এসএল থাকে। তো আপনাকে তাৎক্ষণিক আইডেন্টিফাই করতে হবে প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে, যে মার্কেটটা আসলে এসএল গুলো কোন দিকে সেট করা, এবং আমি কোন দিকে মার্কেটের মুভমেন্টটা যেদিকে কল্পনা করতেছি, আদৌ কি ওইদিকে মার্কেটটা যাবে কিনা। এটা আপনাকে মার্কেটের চার্টটা নিয়ে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আগে চার্টটাকে অবজারভেশন করবেন, দেন বাকি সময়টুকু আপনারা নিজেরাই ক্যাপচার করে নিতে পারবেন। কিন্তু মার্কেটে ঢুকলেন, 5 মিনিট মার্কেট দেখলেন, পরবর্তীতে ট্রেড নিয়ে দিলেন না, মার্কেটের কিচ্ছু ক্যাপচার করতে পারবেন না আপনি। এজন্য মার্কেটকে আপনি চার্টকে সময় দিতে হবে, হ্যাঁ, চার্টকে সময় দেওয়ার পরে আপনি মার্কেট অটোমেটিক আপনার সঙ্গে কথা বলা শুরু করে দিবে। আধা ঘন্টা যাক, 40 মিনিট যাক, 1 ঘন্টা পরে মার্কেট অটোমেটিক আপনার সঙ্গে কথা বলা স্টার্ট করে দেবে, ট্রানজাকশনের বেসিক বিষয়গুলো যদি আপনারা জানেন। সো এই হচ্ছে বিষয়। আমরা যে বিষয়টা বললাম, যে পিনবারের পরবর্তী আপনারা চাইলে পিনবার থেকে কনফার্মেশন নিতে পারেন। পাশাপাশি পিনবারের পরবর্তীতে আরো একটা ওই ক্যান্ডেল দেখার পর আপনারা সেখান থেকে একটা কনফার্মেশন নিয়ে কাজ করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই থাকবে আলোচনা।
আপনাদেরকে যে দুইটা বিষয় আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আহ, আমাদের এঙ্গলফিং প্লাস কনফার্মেশন এবং হচ্ছে পিন বার এবং কনফার্মেশন। হ্যাঁ, আর আমাদের আরেকটা আলোচনা আছে, সেটা হচ্ছে আহ, এটা মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের মাধ্যমে। সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব, অর্থাৎ ক্লাস 8টাকে আমরা আরো একদিন সময় নিব। পরবর্তী দিনে আমাদের এই ক্লাসটা থাকতে পারে। আপনারা এখন কি করবেন? আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আহ অনেকেই মনে করে যে এঙ্গেলফিন ক্যান, ইউটিউবে অনেকে সার্চ করে বা পিন বার নিয়ে অনেকে অনেক ইফেক্টিভ অনেক টিউটোরিয়াল দেখে ফেলে, যেটা দেখার পরে তারা মনে করে যে প্রতিটা এঙ্গেলফিন বা পিন বার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল তারা দেখা মাত্র ওখানে ট্রেড নিতে হবে। এটা করা যাবে না। এটার পাশাপাশি আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই এবং ডিমান্ড জোন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে স্পেশাল কিছু জোন আপনাকে আইডেন্টিফাই করতে হবে চার্টের মধ্যে। ওই চার্টগুলো, ওই স্পেশাল জোনগুলোকে আইডেন্টিফাই করার পরে আপনি যখন ওই জায়গাগুলোতে আপনারা অ্যাঙ্গেল ফিন বলেন, পিন বার বলেন, ওগুলো যখন দেখতে পাবেন ওখান থেকে আপনারা ট্রেড নিতে পারেন। আর হচ্ছে আমি শেষ করে দিই এটা, একটু একটা টপিক আছে আর কি। আহ, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখে নিয়ে আমি শেষ করে দিচ্ছি এটাই, এটাও শেষ করে দিই, রেখে লাভ নেই। মর্নিং স্টার ক্যান্ডেল বা ইভিনিং স্টার ক্যান্ডেল, ওইটা হচ্ছে আপনার উইকটা, ওই যে আমি কিছুক্ষণ আগে পিন বারের যে বিষয়টা বললাম ওই পিন বারের মতোই বাকি। ওখানে আপনার যেই ছোট যেই বডি ইয়াটা তৈরি হবে, ক্যান্ডেলটা তৈরি হবে, সেটা হবে হচ্ছে আপনার মার্কেটের যেই ফ্লোটা আছে ওই ফ্লো এর কালারে, কিন্তু ওটার কোনো উইক থাকবে না। ওটার উইক থাকবে না, কিন্তু ওটার মার্কেটের যে ফ্লো থাকবে, যদি ডাউন ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ড, ওইটার কালারের সঙ্গেই ওই ছোট বডির ক্যান্ডেলটা তৈরি হবে, কিন্তু ওটা বড় কোনো উইক থাকবে না। হ্যাঁ, ওইটাই হচ্ছে আপনার মর্নিং স্টার বলে বা ইভিনিং স্টার বলে। হ্যাঁ, আমাদের নাম, আমরা শুরুতে আমরা বলে নিচ্ছি যে আমাদের নামের সঙ্গে এটার কোনো আহ, আমাদের কোনো ইয়া নেই, কি বলে, আহ, নামের সঙ্গে আমাদের কোনো আহ, মানে নাম জানতে হবে ক্যান্ডেল কোনটা কি, এটা আমাদের খুব বেশি প্রয়োজন নেই। আমরা ক্যান্ডেলটার মাধ্যমে কি মিন করতেছে এটা আমাদের বোঝার প্রয়োজন। যেমন আমাদের এখানে বডি ছোট, উইক নাই, তার মানে কি মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ, মানে এখানে বায়ার সেলার নাই। বায়ার এবং সেলারের পরিমাণ অত্যন্ত কম, এখানে কনসোলিডেশন হচ্ছে, মার্কেট মার্কেট এখানে দ্বিধাদ্বন্দ্বে আছে, নিরপেক্ষ আচরণ করতেছে। দ্যাটস মিন মার্কেট এখান থেকে পরবর্তী আহ, পদক্ষেপটা সে, এই মার্কেটের যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা সে এখানে হারিয়ে ফেলছে। মার্কেট নিরপেক্ষ মানে হয়ে যাওয়া মানে কি, মার্কেট ধরেন আপনার আপ ট্রেন্ডে ছিল, সেক্ষেত্রে একটা পর্যায়ে যাওয়ার পরে ওখানে উইক ছাড়া, বড় কোনো উইক ছাড়া, বড় কোনো বডি ছাড়া একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটাকে স্টার ক্যান্ডেল বলা হয়। এটা ইভিনিং স্টার হতে পারে, মর্নিং স্টার হতে পারে, যেটা মাধ্যমে বোঝাচ্ছে যে ফ্লো, মার্কেটে যে ফ্লোটা ছিল সেই ফ্লোটার শক্তি ওখানে শেষ হয়ে গেছে। তার মানে মার্কেটটা এখন বিপরীত দিকের একটা শক্তি সে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, খুব ইজি, খুব ইজি বিষয়, খুব সহজ বিষয়। এগুলো আপনাদেরকে এখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। আপনার চার্টটা একটু খুলবেন, খুলে এই বিষয়গুলো আপনার একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। দেখবেন অনেক অনেক চার্ট, অনেক অনেক ক্যান্ডেল পাবেন, অনেক অনেক কম্বিনেশন পাবেন, এবং দেখবেন যে অনেকগুলো কাজ করতেছে, অনেকগুলো কাজ করতেছে না। যেগুলো কাজ করতেছে এবং যেগুলো করতেছে না এগুলোর পিছনে কারণটা দেখবেন খুঁজে। ওই যে স্পেশাল কিছু জোনে যেগুলো পড়ছে ওগুলোতে কাজ করছে, যেগুলো স্পেশাল জোনে পড়ে নাই ওগুলোতে কাজ করে নাই। হ্যাঁ, তো আপনাদের জন্য আজকে যে এটা থাকবে আমি পুরোটা শেষ করে দিলাম, এটা রেখে লাভ নেই। আপনাদের জন্য আপনারা প্রয়োজনে আবার ভিডিওটা দেখে নিন, রেকর্ডটা দেখে নিন। তাই আমি যে বিষয় আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টে থাকবে সেটা হচ্ছে আপনারা গোল্ডের চার্টটা খুলবেন এবং সেখান থেকে তিনটা বুলিশ এঙ্গেলফিন এবং তিনটা বিয়ারিশ এঙ্গেলফিন, পাশাপাশি হচ্ছে আপনারা পিন বার, তিনটা পিন বার, তিনটা বুলিশ পিন বার, তিনটা বিয়ারিশ পিন বার, হ্যাঁ, তারপর হচ্ছে তিনটা মর্নিং স্টার, তিনটা ইভিনিং স্টার, এগুলো আইডেন্টিফাই করে আপনারা আপনাদের এডমিনকে একটু জানাবেন বা গ্রুপে একটু শেয়ার করার চেষ্টা করবেন। এবং এগুলোর পরেই মার্কেটটা কোন দিকে গেছে সেটা একটু মানে নোট করার চেষ্টা করবেন, কিভাবে গেল, কেন গেল, সেটা নিজে বোঝার চেষ্টা করবেন। এবং এইটার পিছনে আপনি আপনি যে অ্যানালাইসিসটা করলেন এই বিষয়টার উপর, আপনি আপনি সেখানে কি এমন কোনো সিক্রেট পেয়েছেন কিনা, যেটা আপনি একটাকে মানে এইটার কি লেভেল ধরতে পারেন, যেটার
আপনার কাছে এটা মনে হতে পারে যে না, আমি যতবার আমি এই স্ট্র্যাটেজিটা দেখেছি মার্কেটে, এই যখন এই টাইমটাতে এই এঙ্গলফিনটা তৈরি করেছে বা বিয়ের পিনবারটা তৈরি করেছে বা স্টারটা তৈরি করেছে, তখন এই স্টারটা কাজ করছে, এই ক্ষেত্রে কাজ করে নাই। এই যে কি লেভেলগুলো আছে এইগুলো আপনারা একটু আইডেন্টিফাই করবেন, এবং সাইকোলজিক্যাল নাম্বারের কোনো লেভেল আছে কিনা সেই বিষয়গুলো আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, নিজেরা একটু বের করার চেষ্টা করবেন। আর পিডিএফটা অবশ্যই একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর চার্টটা সামনে নিয়ে পিডিএফটা এক পাশে চার্ট রাখবেন, এক পাশে পিডিএফ রাখবেন, দেখবেন অনেক বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমাদের আলোচনা এ পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, 1 মিনিট সময় দেওয়া হলো, হ্যান্ড রেজ করবেন। আর রায়হান, আনোয়ার ভাই কি আছেন?